আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। যে যেখানে থেকে আমার ভিডিওটি দেখছেন, দেশের ভেতরে ও দেশের বাহিরে, কাছে দূরে, সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি বাংলাদেশি ব্লগার আকলিমা বলছি, গাজীপুর থেকে। তো যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকের ব্লগটি শুরু করলাম এক বল পপকর্ন দিয়ে। আসলে পপকর্ন আমি এবং আমার ছেলে দুজনেই খেতে খুব ভালোবাসি। তো কিছুক্ষণ হলো বেশ জিদ করতেছে পপকর্ন ভেজে দেওয়ার জন্য, তাই হলো 2 প্যাকেট পপকর্ন ভেজে দিলাম এখানে। তো ও একা তো পপকর্ন খাবে না, সবাই মিলেই খাবো। তো পপকর্ন খেতে খেতে দেখি যে বাহিরে বেশ ঝড় উঠেছে, মানে বাতাস বইতেছে বেশ জোরে সোরে, বৃষ্টি আসবে মনে হচ্ছে। তাই হচ্ছে পপকর্নের বল রেখে এখন এসে বারান্দায় দাঁড়ালাম। তো আমি এসেছি পেছন পেছন, আমার আরাফাতা চলে এসেছে। ও হচ্ছে বৃষ্টি দেখতে খুব ভালোবাসে, খুব এনজয় করে বৃষ্টিটাকে, আমার মতোই আর কি। আমারও বৃষ্টি দেখতে ভালো লাগে, বাট বজ্রপাত আমার একদমই ভালো লাগে না। বৃষ্টির সঙ্গে যখন বজ্রপাত পড়ে, উফ কী যে ভয়ঙ্কর দৃশ্য, মানে আমার প্রচণ্ড ভয় লাগে। তো আজকে হলো একদম শান্ত বৃষ্টি হয়েছে, মানে নিরিবিলি বৃষ্টি যাকে বলে। কোনো ধরনের কোনো মানে বজ্রপাত নেই, ঝড়ো হাওয়া নেই, নিরিবিলি জাস্ট 3 থেকে 4 মিনিটের মতো মনে হয় বৃষ্টিটা পড়লো। এখনও কিন্তু বৃষ্টিটা জোরে সোরে শুরু হয়নি। এর মধ্যেই দেখি যে আমি একটু বৃষ্টি ধরার ব্যর্থ চেষ্টা করতেছি। এর মধ্যে দেখি আমার বাবা পপকর্নের বল নিয়ে এসে বারান্দায় দাঁড়িয়ে আছে, বলতেছে আম্মু বৃষ্টি দেখবো আর হচ্ছে পপকর্ন খাবো। তাই আমি ভাবলাম যে বাহ, বেশ সুন্দর ওয়েদার হয়েছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখো আর হচ্ছে পপকর্ন খাও, বেশ ভালোই। তো সে আবার হচ্ছে এখানে দাঁড়িয়ে একটু পোস্টোজ দেওয়ার চেষ্টা করতেছে, মানে যখন দেখে যে ক্যামেরাটা অন হয়েছে তখন সে একটু ভাবটাপ নেওয়ার চেষ্টা করে আর কি। আর এইদিকে আমার আন্টি হচ্ছে ব্যর্থ চেষ্টা করতেছে বৃষ্টি ধরার জন্য, কারণ এখন মাত্র 2 ফোঁটা 4 ফোঁটা এরকম করে আর কি বৃষ্টি পড়তেছে, জোরে সোরে নামেনি। তারপরেও সে মনে হয় সফল হয়েছে, 2-1 ফোঁটার বৃষ্টির পানি দেখা যাচ্ছে তার হাতে পড়েছে। তো তার দেখা দেখি আমার ছেলে আবার মানে আরাফাতের কথা বলতেছি, ও আবার হচ্ছে হাত বের করে রেখেছে বৃষ্টির ফোঁটা পড়ার জন্য। তো আলহামদুলিল্লাহ 1 ফোঁটা বৃষ্টির পানি তার হাতে পড়েছে, এটা দেখে সে ভীষণ হ্যাপি। আসলে ছোট মানুষ যা হয় আর কি, ওরা বড়দের দেখে হচ্ছে শিখে অনুকরণ করার চেষ্টা করে। এরই মাঝে দেখেন ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে, কিন্তু এতক্ষণ জাস্ট বাতাস বইতেছিল আর হচ্ছে ঝিরিঝিরি 2-1 ফোঁটা পড়তেছিল। এখন কিন্তু বেশ জোরে সোরে বৃষ্টি নেমেছে। তা আমি বললাম যে চলো ঘরে চলে যাও, না হলে হচ্ছে বৃষ্টির ঝাপটা এসে ভিজিয়ে দিবে তোমাকে। কিন্তু সে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পপকর্ন খাবে আর বৃষ্টি দেখবে। কিন্তু আমি হচ্ছে তাকে রুমে বসিয়ে দিয়ে আমি আবার আসলাম বৃষ্টি দেখার জন্য। তো এখন দেখেন একদম অন্ধকার হয়ে মানে বেশ ভালোভাবে বৃষ্টিটা নেমেছে। আর বৃষ্টির দিনে হচ্ছে খিচুড়ি খেতে বেশ ভালো লাগে, বৃষ্টি দেখলে ইচ্ছে করে খিচুড়ি খাওয়ার জন্য। তো এখন যেহেতু সন্ধ্যার সময়, দুপুরে আমাদের রান্নাবান্না অলরেডি হয়ে গেছে, এখন আর ইচ্ছে করতেছে না সন্ধ্যাবেলা গিয়ে খিচুড়ি রান্না করার জন্য। তো পপকর্ন খেলাম, তারপর হচ্ছে আবার চা বানিয়েছিল অনু, চা খেয়েছে, মানে আরও কী যেন খেলাম। আর এখন হচ্ছে ছেলে কিছুক্ষণ ধরে বায়না ধরেছে সে লিচু খাবে। তো আমি আবার ওই দিন লিচু আনার পর কিছু লিচু আর কি ফ্রোজেন রাখার জন্য আর কি রেখে দিয়েছিলাম, ফ্রোজেন করার জন্য, যে দেখি এটা কতদিন পরে কি অবস্থায় আর কি থাকে। তো বেশি দিন রাখিনি, জাস্ট 4-5 দিন হলো। এর মাঝে যে ছেলে আজকে বায়না ধরেছে লিচু খাবে, তো ভাবলাম ফ্রিজে যখন আছে তখন খেয়ে নিক, আর ফ্রোজেন করে আর কি হবে। তো এই যে এখন বের করে এনে অনু আবার ছেলের চেষ্টা করতেছে। তো এগুলো বের করার পরে যে দেখেন স্নো বলের মতো দেখা যাচ্ছে, এক একটা একদম সাদা সাদা হয়ে আছে। তো আমি আবার বললাম যে এগুলো এভাবে ছিলা যাবে না, এগুলোকে হচ্ছে প্রথমে পানিতে দিতে হবে, দিলে হচ্ছে জাস্ট পানিতে দেওয়ার 2-3 মিনিট পরে সুন্দরভাবে খোসাটা ছাড়ানো যাবে। এখন কিন্তু বরফ হয়ে আটকে আছে, তো তাই হচ্ছে খোসাগুলো লেগে আছে, উঠতে যাচ্ছে না। তো আমার ছেলেকে তো আর মানানো যাচ্ছে না, সে বারবার হচ্ছে ছিঁড়ে দিতে
জেদ করতেছে, তাই অনু হলো প্রথমে একটা ছেড়ে দিল। এবার হচ্ছে পানি আনতে গেছে, পানি এনে দেন হচ্ছে এগুলোকে ভিজাবে। আর এই যে দেখেন খাটের উপরের কি অবস্থা, আমার ছেলের কাণ্ড কাহিনী আর বলে শেষ করা যাবে না। আমরা নামাজে দাঁড়িয়েছি, আমি আমার আন্টি অনু তিনজন দাঁড়িয়েছি নামাজ পড়ব, সে এই ফাঁকে খাটের চাদর বালিশ এমনকি তোষকটাও পর্যন্ত সব নিচে ফেলে দিয়েছে, টেনে টেনে ফেলে সে হচ্ছে ম্যাট্রেসের উপর গড়াগড়ি খাচ্ছে। তো নামাজ পড়ে উঠে হলো আগে ওকে লিচুটা দিলাম, কারণ কিছুক্ষণ ধরে বেশ জেদ করতেছিল। খাবার কিছু ঘরে থাকলেও খেতে চায় না, বিস্কিট ছিল, তারপর হচ্ছে ওই যে পপকর্ন ভেজেছিলাম সন্ধ্যার সময় ওইগুলিও ছিল, ওই কিন্তু খাবে না। সে এখন লিচু খাবে বলেছে, লিচুই খাবে। তো ভাবলাম যে এগুলো ছিলে দে, তো এই যে ভিজিয়ে দিয়েছে এখন অনু। এবার আন্টি হলো ছিলে দিচ্ছে। এই যে দেখেন পানিতে ভিজানোর পর কি সুন্দর করে এখন খোসাগুলো সব উঠে আসতেছে। আর খোসাগুলো তুলে বাচ্চাদেরকে দেওয়ার আগে 5 মিনিট অন্তত রেখে দিবেন রেস্টে, তাহলে হচ্ছে ওই যে বরফটা থাকবে সেটা ছেড়ে যাবে। তো আমি হলো প্রায় 5-10 মিনিট হলো এগুলো ভিজেছে। ভিজানোর পর এখন হচ্ছে ওকে খেতে দিচ্ছি। প্রথমে একটাকে দিয়েছিল অনু, ওটা বরফ ছিল। ওটা খাওয়ার পর হচ্ছে বলতেছে আমার দাঁতে ব্যথা করে, মানে বরফ জিনিস তো হঠাৎ করে খেলে দাঁতে শিরশির করে ওঠে। তো ওটা হচ্ছে খাওয়ার পর এগুলো আর দিইনি, কারণ এরকম ঠান্ডা খেলে পরে গলা ব্যথা বা মানে জ্বর আসতে পারে ঠান্ডা লেগে। তাই হচ্ছে এগুলো কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম, এখন হচ্ছে ওকে দিচ্ছি ছিলে। আর এখানে হচ্ছে আমরা বসে বসে গান দেখতেছিলাম, মানে সন্ধ্যার পর মাগরিবের নামাজ পড়ার পর হচ্ছে বেশ অনেকটা সময় থাকে হাতে, ওই সময় হচ্ছে আমরা বসে একটু ছবি দেখি বা গান টান দেখি আর কি, তিনজনে মিলে। আর আম্মু ওই রুমে বসে বসে তসবি পড়ে। তো এখানে হচ্ছে আমি আবার এই মিষ্টির রেসিপিটা আমারকে আপনাদের সঙ্গে আর কি শেয়ার করা ছিল, কিন্তু করব বলে আর করাই হচ্ছিল না। এর মাঝে হচ্ছে মিষ্টির যে প্রথম ক্লিপগুলো রেসিপির ওইগুলো সব ডিলিট হয়ে গেছে। তো এতটুকুই হচ্ছে মোবাইলে ছিল, তো ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি রেসিপিটুকু। আমি মুখে বলে দিচ্ছি আর কি, মানে প্রথম থেকে তো আর নেই, ভিডিও ডিলিট হয়ে গেছে। তো এখানে হচ্ছে এগুলোর এই যে পিসগুলো যে দেখতে পাচ্ছেন ব্রাউন কালার, এগুলো হচ্ছে পাউরুটিকে আমি ভেজে মানে তেলের উপরে ভেজে ডুবো তেলে দেন হচ্ছে চিনির শিরায় দিয়ে এখানে উঠিয়ে রেখেছি। ওঠানোর পর এগুলো হলো একটু শক্ত হয়ে গেছে চিনির কারণে। এবার হচ্ছে আমি দুধকে ঘন করে হচ্ছে আপনার ক্রিমের মতো বানিয়ে নিয়েছি আর কি, ঘন করে। এই যে দেখেন, দেখে মনে হচ্ছে যেন সন্দেশের লেয়ার। এটা হচ্ছে একদম সব দুধ, এখানে আর কোনো ভেজাল নেই। দুধটাকে যতটা ঘন করা যায় ততই ভালো। তো ঘন করে এবার হচ্ছে আমি পাউরুটির 2টা পিসের মাঝখানে দিয়ে দিয়েছি স্যান্ডউইচের মতো, দিয়ে এবার হচ্ছে উপর থেকে একটু পাউডার মিল্ক হচ্ছে ছড়িয়ে দিয়েছি আর কি, যেন দেখতে সুন্দর লাগে। তো মিষ্টির রেসিপিটা খুবই সহজ, আমি মুখে বলে দিয়েছি আপনাদেরকে। আপনারা যদি বাসায় ট্রাই করেন তাহলে বুঝবেন রেসিপিটা খুবই ইয়াম্মি হয় খেতে। তো আপনাদের ভাইয়া হচ্ছে রাতের বেলায় হচ্ছে 5-6 পিস খেয়ে ফেলেছে, তার এত ভালো লেগেছে। আসলে ভেতরটা হচ্ছে ক্রিমের কারণে নরম, আর হচ্ছে উপরটা ক্রিস্পি পাউরুটির কারণে খেতে খুবই সুস্বাদু। একদিন বানালে আপনাদের সঙ্গে অবশ্যই ভিডিও ক্লিপগুলো মানে প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত শেয়ার করব। আজকে শেয়ার করার ইচ্ছে ছিল, কিন্তু ওই যে ভুল ক্রমে হচ্ছে প্রথম ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।